রিসেন্টলি জিও ঘোষণা করেছে যে তারা এয়ার ফাইবার নিয়ে আসছে এবং এটা এমন একটা ডিভাইস যার জন্য আপনার কোনো রকম তার তুর লাগবে না। অর্থাৎ আপনি যদি বাড়িতে ব্রডব্যান্ড নিতে চান তাহলে আপনাকে আর ওই তারের জন্য ওয়েট করতে হবে না বা দীর্ঘদিন ওয়েট করতে হবে না যে কবে আমার বাড়িতে একটা তার ইনস্টল করে দিয়ে যাবে বা মেশিন ইনস্টল করে দিয়ে যাবে, দেন তারপর আমি ব্রডব্যান্ড ইউজ করতে পারবো। এরকম দিনটা শেষের পথে। অর্থাৎ জিও এয়ার ফাইবার যেটা নিয়ে এসছে সেটার মাধ্যমে জাস্ট একটা মেশিন আপনি বাড়িতে কিনে নিয়ে আসবেন, বসাবেন, ব্রডব্যান্ড পরিষেবা পেতে থাকবেন। আর যার জন্যই জিও এটাকে নাম দিয়েছে জিও এয়ার ফাইবার, কোনো রকম বাতাসে ব্রডব্যান্ড পরিষেবার মতো না। ওয়েল, অনেকে রয়েছে যারা জিও এয়ার ফাইবার আর জিও ফাইবারের মধ্যে পার্থক্য বুঝতে পারছে না বা মেইন ডিফারেন্স কি থাকবে সেটা বুঝতে পারছে না। তো আজকে আমি আপনাদের এটাই বোঝানোর চেষ্টা করব যে জিও এয়ার ফাইবার বা জিও ফাইবার ব্রডব্যান্ড এই দুটোর মধ্যে আপনার কোনটা নেওয়া উচিত হবে বা কোনটার কি প্রবলেম, কোনটার কি বেনিফিট বা কি রয়েছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে বলবো। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। প্রথমত এই দুটোর মধ্যে যে পার্থক্য সেটা তো আমি প্রথমে ডেফিনেশনের সময় আপনাদের বলে দিলাম যে একটার তার থাকবে, একটার তার থাকবে না। মানে একদম ট্রু ওয়্যারলেস যেটা সেটা হচ্ছে জিও এয়ার ফাইবার হবে। মানে নর্মাল মনে করুন যে বাড়িতে একটা রাউটার কিনে এসেছেন, বসিয়ে দিয়েছেন, কাজ শুরু হয়ে গেছে। এর আগেও কিন্তু আমরা এই জিনিসটা দেখেছি, জিওর যে জিও ডিভাইস ছিল আর কি, সেই একটা জিও ব্রডব্যান্ড ডিভাইস ছিল না, ছোটোখাটো হটস্পট, জিও হটস্পট যেটা ছিল, জাস্ট ছোট্ট একটা সেই কালো কালো পাওয়া যেত। তো ওটা জাস্ট আপনি অন করে দিতেন, দেন তারপরে কিন্তু ওটা হটস্পট দেওয়া শুরু হতো। বা চার্জ দিয়ে হয়তো আপনি ছাদে রেখে এসেছেন, সেখান থেকে আপনি মোবাইলে কানেক্ট করে নিলেন, কাজ হয়ে গেল। সো এরকম কিন্তু এর আগে আমরা দেখেছি। সেম জিনিসটা হাই স্পিড করার জন্য কিন্তু এটাকে এয়ার ফাইবার নামে নতুন করে লঞ্চ করা হয়েছে। অর্থাৎ যেহেতু ওটা পুরনো 4G ডিভাইস ছিল, যার জন্য ওটা তো 5G কাজে লাগবে না। সো এটা যেহেতু 5G এবং এটার মানে কাজের ধরন আরও ভিন্ন হবে এবং স্পিড লিমিট আরও অনেক বেশি হবে এবং এটা সবসময় চলবে। মানে এমন না যে আপনি জাস্ট চার্জ দিলেন আর 1 ঘন্টা পরে শেষ হয়ে গেল, দেন আপনি আর চালাতে পারলেন না। যেহেতু এরকম কেস হবে না, যার জন্য ওটা কিন্তু সবসময় প্লাগ ইন করে রাখতে হবে আপনার ইলেকট্রিসিটি বোর্ডের সাথে এবং সবসময় সেটা চলতে থাকবে এবং এখান থেকে আপনি আরামসে আপনার যে পরিষেবা সেটা নিতে পারবেন। আর জিও ফাইবার যেটা রয়েছে, ফাইবার ব্রডব্যান্ড, সেটা হচ্ছে যেরকম নর্মাল আমরা যেরকম দেখি ক্লাসিক ব্রডব্যান্ড পরিষেবা যেটা, অর্থাৎ তার একটা আসবে বাড়িতে, দেন একটা মেশিন বসিয়ে দিয়ে যাবে, আপনি তার সাথে আবার রাউটার বসাবেন, দেন তারপরে সেই পরিষেবা আপনি ব্যবহার করবেন। অর্থাৎ তারের মাধ্যমে যেটা, সেটা হচ্ছে ফাইবার ব্রডব্যান্ড। ফাইবার ব্রডব্যান্ডের একটা সুবিধা হচ্ছে এটার যে স্পিড সেটা কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা যায় কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ খুব ভালো পরিষেবা আমরা কিন্তু সবসময় পাই। আর যেটা জিও এয়ার ফাইবার হবে সেটার সবসময় একই রকম পরিষেবা নাও পেতে পারি, অর্থাৎ কিছু কিন্তু পরিবর্তন আমরা দেখলেও দেখতে পারি। কিন্তু আবার এদিকে যদি আমরা জিও ফাইবার ব্রডব্যান্ড দেখি, তাহলে যদি বাই চান্স কোনোভাবে ঝড়ে বৃষ্টিতে বা কোনোভাবে যদি তার কেটে যায় বা তারের উপর গাছ টাছ পড়ে তার ছিঁড়ে যায়, তাহলে কিন্তু আমরা ব্রডব্যান্ড পরিষেবা পাবো না। কিন্তু আবার জিও এয়ার ফাইবার আবার যদি ঝড় বৃষ্টির দিনও হয় বা খারাপ দিনও হয় বা খারাপ ওয়েদারও হয়, সেক্ষেত্রে স্পিড লিমিট হয়তো বা কমে যেতে পারে, কিন্তু একবারে কিন্তু বন্ধ হয়ে যাবে না। সো এটা কিন্তু আবার একটা ভালো জিনিস জিও এয়ার ফাইবারে। সো বুঝতে পারছেন যে কত কিছু রয়েছে এর মধ্যে। আবার জিও ফাইবার ব্রডব্যান্ডে আপনি কিন্তু ওই তারটা অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন না। ধরুন আজকে আপনি কলকাতায় রয়েছেন, হঠাৎ করে কৃষ্ণনগর আসতে মন চাইলো, আপনি কিন্তু তার ধরে ধরে নিয়ে আসতে পারবেন না কৃষ্ণনগরে। কিন্তু আপনি যদি জিও এয়ার ফাইবার ব্যবহার করেন, তাহলে কিন্তু ওই মেশিনটা জাস্ট খুলে নিয়ে কৃষ্ণনগর চলে আসবেন, কৃষ্ণনগরে স্টার্ট করে দেবেন, কৃষ্ণনগরে কিন্তু আবার এয়ার ফাইবার দেওয়া শুরু হবে বা ব্রডব্যান্ড পরিষেবা শুরু হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, সব জায়গাতে কিন্তু সেই কানেক্টিভিটিটা থাকতে হবে, অর্থাৎ সব জায়গায় 5Gটা থাকতে হবে জিওর, তবেই কিন্তু আপনি সিস্টেমটা ব্যবহার করতে পারবেন। নইলে কিন্তু সেই তারের মতোই হবে, অর্থাৎ কলকাতা থেকে নিয়ে আসলেন, কৃষ্ণনগরে এসে দেখলেন যে জিও 5G পরিষেবা নেই, সো ওটা চালিয়ে কিন্তু কোনো লাভ হবে না। বা শুধু কৃষ্ণনগর কলকাতা না, আপনার যদি মনে হয় যে দেশের অন্য প্রান্তে কোথাও হয়তো যাচ্ছেন, কোথাও হয়তো ট্যুরে যাচ্ছেন, সেক্ষেত্রে হয়তো আপনার ভালো পরিষেবা দরকার 5Gর, সেক্ষেত্রেও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এবার যদি বলেন যে জিও এয়ার ফাইবার কবে আমাদের এখানে আসবে, তো আমি আপনাদের বলে নিই যে আগে 5Gটা ঠিকঠাকভাবে লঞ্চ হোক বা 5Gটা সব এলাকায় আগে ঠিকঠাকভাবে যাক, তারপরে জিও এয়ার ফাইবারের কথা চিন্তা করলেও হবে। তবে যেহেতু বড় বড় সিটিতে প্রথম 5G আসছে, তার মানে আপনি জিও এয়ার ফাইবারও প্রথমে বড় বড় সিটিতেই পাবেন, তারপরে গিয়ে আমাদের মতো ছোট ছোট সিটিতে কিন্তু আপনি এগুলো পাবেন। খরচের কথায় যদি আসি, সেক্ষেত্রে খরচ প্রায় সিমিলারই রাখা হবে আশা করি। মানে জিও ফাইবারের মতোই এয়ার ফাইবারের প্রাইস প্রায় সিমিলার থাকবে, খুব বেশি ডিফারেন্স হবে না। আর যেটা না হয় খুব ভালো বিষয়। জিও ফাইবার ব্রডব্যান্ডের কথা যদি বলি, সেক্ষেত্রে জিও ফাইবার ব্রডব্যান্ড বহুদিন আগে লঞ্চ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কৃষ্ণনগরে মানে টিকিটাও দেখতে পাচ্ছি না। মানে বিশেষ করে ডোমেস্টিকের জন্য আর কি, প্রত্যেকটা হাউস হোল্ডে যে
আর কি কানেকশনটা আছে সেটা আমরা পাচ্ছি না। সো আশা করি খুব তাড়াতাড়ি সেটা চলে আসবে। এমনও হতে পারে যে জিও ফাইবার হয়তো আপনার এলাকায় ভালো করে রোল আউট হয়নি, কিন্তু যেহেতু আপনার এলাকায় 5G চলে এসেছে, যার জন্য আপনি কিন্তু এয়ার ফাইবারটা ব্যবহার করতে পারছেন। অর্থাৎ এমনও হতে পারে, অর্থাৎ তারযুক্ত কানেক্টিভিটি আসার আগে আপনি এয়ার ফাইবার ব্রডব্যান্ড ইউজ করে দিতে পারেন এবং হয়তোবা ওটাই আপনার ভালো হবে। তো আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।